আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আজকে কথা বলবো আমি হাসপাতালের ভিসা সম্বন্ধে। মালদ্বীপ হাসপাতালের ভিসায় যদি কেউ আসেন তো আসতে পারবেন। হাসপাতালে কি কি কাজ সেই বিষয়ে কথা বলবো। মালদ্বীপ হাসপাতালের কাজে যদি আসেন কত টাকা লাগে সেটা প্রথম বলবো। মালদ্বীপ হাসপাতালের ভিসায় যদি আসেন 4.5 লাখ টাকা কি 5 লাখ টাকার মতো লাগবে। আর যদি আপনার কোনো আপনজন থাকে 4 লাখ টাকা কি 3.5 লাখ টাকা থাকবে। কিসের দিকে আপনজন থাকলে ভিসায় লাভ করবে কম, আসল চালানে আনার চেষ্টা করবে। তো আজকে মালদ্বীপ ভিসা সম্বন্ধে কথা বলবো। মালদ্বীপ হাসপাতালের ভিসায় যদি আসেন দেখা যায় হাসপাতালের ভিসায় কমসে কম এসএসসি পাস থাকলে তাদের জন্য ভালো, কি তাদেরই বেশি হয় ভিসাটা। কি জন্যে মালদ্বীপ মনে করেন হাসপাতালে থাকলে কমসে কম এসএসসি কি আইএ পাস, বিএ পাস থাকলে ইংলিশ জানা থাকা লাগবে। কিসের জন্য ইংলিশ দিয়ে মনে করেন একটা রোগী আসলো, দেখা যায় যে বাইরের রোগী আসলো, মনে করেন সে ইংলিশে কথা বলবে, বাংলা কথা তো আর জানে না। কি এই দেশের যদি পেশেন্টার হয় দেখা যায় যে দিবাই দিয়ে কথা বলবে। দিবাই যদি আপনি না জানেন ইংলিশে কথা বললে সে বুঝতে পারবে। ইংলিশ প্রয়োজনে জানে, সেই জন্য আমি মনে করি যে কমসে কম এসএসসি পাস থাকা লাগবে। আবার একটা মনে করেন দেখা গেল সে ইংলিশ না জানলেও লেখা দিলে মনে করেন সে তো পড়তে পারে, ইংলিশে লিখলে সে বুঝতে পারবে যে কী বলতেছে আর কি লাগবে। সেই জন্য আমি মনে করি কমসে কম এসএসসি পাশের উপরে যদি পড়া থাকে তাদের জন্য হাসপাতালের বিষয় আসলে ভালো হবে। তো এখন আমি বেতনের দিকে যাই। হাসপাতালের বিষয় কিন্তু প্রায় কমসে কম বেতন 7,000 থেকে 8,000 মালদ্বীপের রুপিয়া, কি ডলারও দিতে পারে। ডলার দিলে মনে করেন $400 বেতন। বাংলাদেশের দেখা যায় $1 120 রুপিয়া 22 রুপিয়া হয়। কি যদি টাকা বলেন যে যেটা বলে 120 টাকা কি 122 টাকা আপ ডাউন করে ডলার রেট। তো অনেকেই বলে যে ভাই মালদ্বীপ যদি হাসপাতালের ভিসায় যায় তো কি কি লাগে। ভাই মালদ্বীপ হাসপাতালের ভিসা আসলো যা, অন্য বিষয় আসলো তা। মেডিকেল করবেন, আপনার এসএসসি পাসের সার্টিফিকেটে যদি চাই এসএসসি পাসের সার্টিফিকেট দেবেন। কি আইএ পাস থাকলে আই পাস না, আপনার যে লেখাপড়া আছে কমসে কম আর কি এসএসসি পাস থাকলে তাদের জন্য ভালো, কি তাদের ভিসাটা তাগাদা হবে। সেই জন্য আমি বলছি হাসপাতালের ভিসায় এসএসসি পাস কমসে কম থাকা লাগবে। তো আর $400 যদি আপনাকে বেতন দেয় দেখা যায় আরও হাসপাতালের বিষয়ে কিন্তু মনে করেন টিপস আছে। মানে কি মনে করেন একটা রোগীরে আপনি সুস্থ করলেন, কি ভালো মতো খেজমত করলেন, কি তার কি কি লাগে দেখলেন, কি দিলেন, কি তার একটু সেবা যত্ন করলেন, সে ভালো হইলে কি তার একটা লোক আছে কি সেই আপনার $50 কি $10 $20 খুশি হয়ে দেওয়া যাবে। সেই জন্য হাসপাতালের ইয়েতে মনে করেন ইনকাম আছে, টিপস আছে। তো হাসপাতালে যদি $400 বেতন হয় আপনাদের জন্য সুবিধা। থাকা খাওয়া কোম্পানির কি ওই হাসপাতালে থেকে ফ্রি পাবেন, আপনার খাওয়ার জন্য টেনশন নাই। খানা দানাও ভিআইপি খানা পাবেন। হাসপাতালের কাজে যদি আসেন আমি আশা করি সব থেকে বেটার। এই জন্য হাসপাতালের কাজে আসা আর বাংলাদেশের সরকারি চাকরি করা একই সিস্টেম। আপনারা মালদ্বীপ যারা আসতে চান তাদের জন্য আমি মনে করি মালদ্বীপ হাসপাতালের বিষয় যদি আসেন সব থেকে বেটার হবে। তো আপনারা যারে দিয়ে আসেন দালাল বলে আর এজেন্ট বলে একই কথা। তো আপনারা আপনজন যদি মালদ্বীপ কেউ থাকে যে ভাই হাসপাতালের বিষয় আসা যাওয়া নাকি আবার হাসপাতালের বিষয় না, তো হাসপাতালের বিষয় যদি আসেন আমি সব থেকে মনে করি বেটার। হাসপাতালের বিষয় যদি আসেন কমসে কম 80 কি 90 হাজার টাকা ইনকাম
আপনার চোখ বুঝে হবে, কোনো টেনশন করা লাগবে না 90,000 কি 80,000 টাকা নিয়ে। আপনি 4 লাখ 5 লাখ টাকাও যদি খরচ হয় কি 4 লাখ টাকা, তাও সমস্যা নাই। তো আমি আজকে হাসপাতালের বিষয় সম্বন্ধে কথা বললাম। যদি আমার চ্যানেলটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। আর পরবর্তীতে ফের এরকম ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।